হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুবই ভালো আছো। আর এই বর্ষাতে সবাই কতটা ভালো আছো আমিও জানি, আর তোমরাও জানো তোমরা কতটা ভালো আছো। যেহেতু সবারই বাড়ির সামনে, কারোর কারোর বাড়ির ভেতরে জল ঢুকে গেছে, খুবই কষ্ট করে থাকতে হচ্ছে, খুবই কষ্ট করে রান্না খাওয়া কাজকর্ম সবই করতে হচ্ছে। বিশেষ করে তো মেয়েদের একটু বেশি অসুবিধে, কেননা তাদেরকে ঘরে সর্বস্ব কিছু করতে হয়, রান্না থেকে শুরু করে সমস্ত কিছু ঘরের কাজ করতে হয়। তো ছেলেদেরও একটু অসুবিধা, অফিস কাছারি যেতে একটু অসুবিধা হয়ে পড়ে, জল মারিয়ে মারিয়ে সবই করতে হয়। আর কিছু মেয়েরা আছে যারা বাজার দোকান সব করে, আবার কিছু ব্যাটা ছেলেরা আছে যারা বাজার দোকান কাজকর্ম এগুলো সবই করে, মেয়েরা শুধু ঘরের কাজটুকুই করে। তো যাই হোক, আমি কিন্তু সবই করি, বাজারও করি, দোকানও করি, আবার ঘরের কাজও করি। আর আগে তো আমি যখন কাজ করতাম তখনও আমি সব করতাম, মাঝে মধ্যে বাজার করতাম, দোকান করতাম। কী বলতো, মাঝে মধ্যে বাজারটা শুধু মাছ মাংস এগুলো হয়তো আমি কিনে নিয়ে আসি সপ্তাহে একদিন, আর বাকি দিনে বাজার ফাজার সবজি কাঁচা আনাজ এইগুলো আনতে তোমার দাদাভাই আমাকে নিয়েই যেত সাথে করে। এখনও তোমার দাদাভাই আমাকে যখনই বাজার ফাজার করতে যায় তখন আমাকে কাঁচা বাজার আনতে গেলে আমাকে নিয়ে যেত। আর আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সত্যি খুব অবাক লাগছে আমার, যে জীবনে আমাকে কোনো দিন এইরকম কাজও করতে হবে। আমি সত্যিকারে কোনো দিন ভাবিনি যে আমাকে এই কাজটা করতে হবে, কেন আমি কোনো দিন আসলে এইসব দেখিনি। তো ওই জন্য মানে একটু কি বলবো তোমাদেরকে, ভয় তো লাগছিল। ভয় লাগার সাথে সাথে কী বলো তো, একটা মানে কি বলবো তোমাদেরকে, বলতে নেই খাবার জিনিস ঘেন্না, মানে একটা ঘেন্না আমার লাগছিল। আর আমি কোনোদিন ভাবিনি যে আমাকে এই কাজটাও করতে হবে। তো যাই হোক, এই তোমার দাদাভাইয়ের জন্য, তোমার দাদাভাই এইসবগুলো বেশি ভালোবাসে, কিন্তু আমার এগুলো না একদম পছন্দ হয় না। আর আমার ঘরে সত্যিকারের কিছু আর বিচার নেই, সবই মানে তোমার দাদাভাইয়ের জন্য নষ্ট হয়ে গেছে। তোমার দাদাভাই অনেক যা কিছু খায়, আমি অনেক কিছু খাই না। বিশেষ করে দেখো, এগুলো আমি খাই না কেন, এগুলো আমি কোনো দিন খাইনি। আসলে আমার বাপের বাড়িতে আমার বাপি না খুব মাছ ফাছ ধরতো, আমার বাপি হচ্ছে মাছ ধরার খুব পটু ছিল। তো আমার বাপির কাছে এইসব জিনিস কোনো ব্যাপার নয় ধরা, আর আমার বাপি এইসব খেত, কিন্তু আমাদের বাড়িতে রান্না হলো কিন্তু আমরা কোনো দিন খাইনি, মানে আমরা যে ভাই বোনরা তারা কোনো দিন খাইনি। আমার মাও কোনো দিন খেত না, আমার বাপি খেত, তারপর আরও আশপাশে কাকা জ্যাঠাদের দিয়ে খেত। তো এইটা আমাকে মানে দেখতেই সাপের মতন, মানে কি বলবো, ভয়ও লাগছে। কিন্তু এটা মরে গেছে, তবুও আমার যেন একটু ভয় লাগছে, মনে হচ্ছে ও ঘুরে এসে যদি আমাকে কামড়ে দেয় হাতে। আর কি বলতো, এই জিনিসটা নাকি আমি শুনেছি, আমাদের কাকা জ্যাঠারা বলতো এই জিনিস নাকি কামড়ালে নাকি যতক্ষণ না মেঘ গর্জন করে না ততক্ষণ ছাড়ে না। তবে সত্যি মিথ্যে আমি কোনোটাই জানি না, কেন আমি কোনোদিন কাউকে দেখিনি। তো যাই হোক, এমন তো কাজ আমাকে দিয়েছে তোমার দাদাভাই, যেটা আমি বাপের জীবনে কোনো দিন করিনি, আর আজকে সেটা আমাকে করতে হচ্ছে। যাই হোক, ভেবে আর লাভ নেই, করতে যখন হবে তাহলে করেই ফেলি। আর কি বলো তো, কোনো দিন করিনি তো আসলে, সেই জন্য আমার অভ্যেস নেই কীভাবে করতে হয়। সেটাও আমি আবার ইউটিউব দেখে দেখে শিখেছি, ইউটিউবে ভিডিও দেখে তবেই শিখেছি। তো যাই হোক, শিখেও কোনো লাভ হয় না, যেহেতু আমার দ্বারা এসব হয়নি। যাই হোক, ওটা করতে গিয়ে মানে করতে গেছি 19 হয়ে গেছে 20, ওটা মানে ঠিক হয়নি ছাড়ানোটা, এখানে একটুখানি কেটে গেছিলো মানে মাংস থেকে। তো সেটাই আমি একটুখানি দেখছিলাম ব্যবস্থা কি করা যায়। তোমার দাদাভাই এসব করতে পারে না, ও বসে বসে বলে যে এইরকমভাবে করো ওইরকমভাবে করো, ও ওইসব করে না। আর জিনিসটা দেখতেই সত্যি খুব বীভৎস। এগুলো অনেকেই খায়, আমি খাই না বলে যে অন্য কেউ খায় না তা না, তবে আমি বাংলাদেশে শুনেছি এগুলো খুব খায়, বাংলাদেশিরা খুব খায়, কিন্তু আমরা এসব কোনো দিন খাইনি। আমি তো কোনো দিন খাইনি, আর কোনো দিন করতে হবে সেটাও কোনো দিন ভাবিনি। যাই হোক, করতে যে হয়েছে, অনেক কিছুই আমাকে করতে হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য। কোথায় বক বক এনে দিয়েছে রান্না করার জন্য, শুয়োরের মাংস এনে দিয়েছে রান্না করার জন্য। আমি এসব খাই না, করিনি কোনো দিন, এসব জানি না।
তবে আমাদের বাপের বাড়িতে শুয়োরের মাংস, বক এইসব কোনো দিন খাইনি, কিন্তু আমাকে এখানে করতে হচ্ছে। আর দেখো এটা আমার দ্বারা ছাড়ানোও হচ্ছে না, একটু একটু করে ছাড়ানো হচ্ছে, কিন্তু আমি দেখেছো লেজটা কীরকমভাবে বেঁকে যাচ্ছে, আমার মনে হচ্ছে যেন জ্যান্তই আছে। আর কি বলো তো, ইউটিউবে আমি দেখেছি এরমভাবেই ছাড়াচ্ছে, কি সুন্দর ছাড়িয়ে ফেললো। আসলে কি বলো তো, তারা এইসবে পটু, আমরা তো এইসবে পটু নয়। আসলে আমরা এইসব ছাড়াই না, আমাদের অভ্যেস নেই, ওই জন্য আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করে, অনেক দৌড়ঝাঁপ করে, অনেক যুদ্ধ করে আমি পেরেছি শেষ পর্যন্ত ছাড়াতে। তো এটা আবার ছাড়াতে, এর মধ্যে না প্রচুর রক্ত, প্রচুর রক্ত। তো এটা কাটতে গিয়ে এমন মানে রক্তটা না পুরো আমার পায়ে, হাতে, গায়ে ছিটকে গেল। আর আমাদের এখানে দেখতেই পাচ্ছ কতটা জল জমেছে। এইসব জিনিসগুলো যদি আমি নিচটায় বসে কাটি, তো এর একটা আষ্টে যে গন্ধ, এটাও এক ধরনের মাছ। তো কি মাছ বলে সেটা তোমরা কমেন্টে বলবে, আমি আর বলবো না। আরও মাছের যে আঁশটানি গন্ধটা হয় না, সেই মাছের আঁশটানি গন্ধটাতে না বেশি না সাপটা আসে। তো আমাদের এখানে এখন জল উঠে গেছে, যেহেতু সাপ তো আসার সম্ভাবনা বেশি। আসলে কী বলতো, পরশু দিনে, তার আগের দিনে না একটা সাপ, মানে এই যে জলে যেগুলো থাকে কী বলে, জল ধরা, তো এই সাপ না আমার এই বারান্দায় উঠে পড়ছিলো, সেটাও আবার রাত্রিরে। এবার তো দাদাভাই তো অসুস্থ, ও খুব একটা নেমে তাড়াতেও পারছে না। তো যাই হোক, আমি ছিলাম না, আমি একটু সন্ধ্যাবেলা দোকানের দিকে গেছিলাম। তো আমাকে ফোন করে বলতেই আমি দোকান আর করিনি, সঙ্গে সঙ্গে দোকানে আর ঢুকিনি, সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি বাড়িতে। যেহেতু ও একা আছে, আর ও একটু, তোমার দাদাভাই না একটু ভীতু, ও এইসবে খুব ভয় পায়। ভয় তো আমরাও পাই, সবাই পাই, কিন্তু তবু আমরা একটু সাহস করে না এগোই। কিন্তু তোমার দাদাভাই খুবই ভীতু, ও তাড়াতেও পারবে না। তো যাই হোক, আর অসুস্থও ছিল, ও তো কিছু নড়তে চড়তে পারছিল না। তো তার জন্য না খুব অসুবিধা হচ্ছিলো, যার জন্য আমি শুনে টুনে তাড়াতাড়ি ঘরে চলে এসেছি। আর সেই থেকে না একটুখানি সাবধানেই কাজ করতে হয়। তোমরা তো দেখেছো আমি এখানে বাসন মাজছি, কাচছি। আর বাসন মাজলে সগড়ি নোংরা জল সব এখানে আমি ফেলি না, কিছু ফেললেই এখানে সেই সাপ খুব আসবে। আর রাত্রিবেলা শোয়ার আগে না আমি সবসময় এখানটায় ব্লিচিং দিয়ে শুই, না হলে খুব ভয়ের। আর আমি গেটের নিচটা অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছ, ওই নিচটাতে আমি কাপড় চোপড় গুঁজে দিই, না হলে কখন কি ঢুকে বসে থাকবে জানতেও পারবো না, দেখতেও পাবো না, আর আমাদেরই বিপদ হতে পারে। তো তার জন্য বিপদ থেকে সাবধান হওয়ার জন্যই আর কি এইসবগুলো করে রাখি। যাই হোক, অনেক যুদ্ধ করে তো কাটাকুটি হলো। তো এবার আমাকে এটা ধুয়েও ফেলতে হবে, ধুয়ে রান্না বসাবো। আজকে না অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাতে, যেহেতু মেয়ে স্কুলে গেছে। আর একটু কালকের ভাত ছিল, সেগুলোই মেয়েকে একটু আলু ভেজে দিয়েছিলাম, সেগুলো খেয়ে চলে গেছে। ভাতে একটু জল ঢালা ছিল, তো খেয়ে স্কুলে চলে গেছে। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। আর তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি তো বসেই আছি। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।